সবকিছু একটা সিস্টেমেটিক চলছে, বুঝতেই পারছেন। মাইকের সাউন্ড কমানোর নির্দেশ জারি হয়েছে, পাশাপাশি পারমিশন নিয়ে জলসা করতে হচ্ছে। সবকিছু একটা নিয়মের মধ্যে হয়ে গেছে। এই হালাল খাবারের কথা বলতে আবার কিছু লোকের মাথা খারাপ, হালাল আমরা খাবো না, হালাল আমরা খাবো না। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة إلى آخر الحديث أو كما খোদাই ভুলে রইনি। আল্লাহুম্মা সাল্লি আলা। এই বাবু তোমরা বসো না, দাঁড়িয়ে আছো কেন? ওইখান থেকে ক্যামেরা করে বেরিয়ে কি ফোনের যুগ এলো ভাই। এই দুনিয়ায় আসার আগে কোনখানে তুই ছিলিস? কি ওয়াদা করিয়া খোদার সাদের দুনিয়ায় এলি? তারে ভুলে গেলি, এখনো আর কেন রে মিছে খোদাই ভুলে রইলি? যার দয়াতে এমন সুন্দর, যার দয়াতে এমন সুন্দর মানব জনন পেলি, তারে ভুলে গেলি, এখনো আর কেন রে মিছে খোদাই ভুলে রইলি? আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ করে পড়ে মাওলানা ওয়া আলা আলি। এই দুনিয়ায় আসার আগে কোনখানে তুই ছিলিস? কি ওয়াদা করিয়া খোদার সাদের দুনিয়ায় এলি? তারে ভুলে গেলি, এখনো আর কেন রে মিছে খোদাই ভুলে রইলি? যার দয়াতে এমন সুন্দর, যার দয়াতে এমন সুন্দর মানব জনম পেলি, তারে ভুলে গেলি, এখনো আর কেন রে মিছে খোদাই ভুলে রইলি? আল্লাহুম্মা সাল্লি আলা
মহব্বতে পরে ওয়ালা ছেলে আত্মীয় স্বজন পরজি সবাই হবে মরণ সমান আসবে যখন কেউ না ফিরে রবে তারি ভুলে এখনো আমার কেন রে মিছে খোদাই ভুলে রইনি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ইয়া নবী 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 পড়ুন ইয়া নবী 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 পড়ুন ইয়া নবী ইয়া নবী ইয়া নবী 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 ইয়া 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 নবী রৌনকে জিন্দগি आप हैं रौनके जिंदगी आप हैं रौनके जिंदगी आप हैं मेरी सारी खुशी आप हैं मेरी सारी खुशी आप हैं या नबी 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 अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि वसल्लम हेतोनिया नौसान जवा केरा या मैं गुरु बमरा सुरे के किताबेर মধ্যে পাওয়া যায় এই মাহফিলতে মনে একটা মাহফিল যতক্ষণ আপনি মাহফিলেতে বসবেন
নিশ্চিত আমার আল্লাহ আমাদেরকে সবের হকদার করবেন। আমার মালিক যদি রাজি হয়ে যায় এটাই আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। প্রত্যেকটা আউলিয়া কেরামদের জীবনী যদি পড়ে দেখেন, সবাই কিন্তু মাহফিলে গিয়ে বসে তার আল্লাহর ওলি হয়েছে। নবী রাসূলদের জীবনী যদি পড়ে দেখেন, তেনারা মাহফিল তৈরি করেছে। আমার রাসূলুল্লাহ ওয়াজ করছে, সাহাবায়ে কেরামেরা ওয়াজ করছে, সাহাবায়ে কেরামেরা ওয়াজ করছে, তাবেঈনরা ওয়াজ শুনছে, তাবেঈনরা ওয়াজ করছে, তাবেঈনরা ওয়াজ শুনছে, আউলিয়া কেরামগণ ওয়াজ করেছে, কেউ বা শুনেছে। তেনারা প্রত্যেকই আল্লাহর ওলি হয়ে গেছেন এই মাহফিল। এজন্য মাহফিলটার গুরুত্ব অনেক বেশি। হয়তো আমরা এখন ওয়াজ নসিহত বেশি পাচ্ছি বলে, আর ওয়াজ শোনার ব্যবস্থাপনাটা অনেক উন্নত মানের হয়ে গেছে বলে, প্রত্যেকের পকেটে পকেটে এখন মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন এসে গেছে বলে এরকম মাহফিলগুলোর প্রতি আমাদের একটা গুরুত্ব কমে যাচ্ছে। একটা আমাদের কাছে একটা অনিয়া ভাব, একটা গুরুত্বহীন হয়ে যাচ্ছে। এজন্য অনুরোধ থাকে এই মাহফিলে আপনারা এসে বসে যান, ফাঁকা জায়গাগুলো আস্তে আস্তে পূরণ করুন। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর অবস্থা ভালো নয়, সারা বিশ্বের অবস্থা ভালো নয়, সারা দেশের অবস্থা ভালো নয়, সারা বাংলার অবস্থা ভালো নয়। প্রত্যেক দিন বলাটা ভুল হবে, প্রতিনিয়ত কিছু না কিছু ঘটনা ঘটছে। বর্তমান সিচুয়েশনের দিকে যদি লক্ষ্য করেন আপনি অবাক হয়ে যাবেন। যত দিন যাচ্ছে মানুষ হিংস্র প্রাণীর ন্যায় হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে হিংসা বেড়ে যাচ্ছে, বিদ্বেষ বেড়ে যাচ্ছে, মানুষের ভিতরে সেই কর্কশ ভাষায় মানুষ একে অপরকে আক্রমণ করতে এখন শিখেছে। মানুষ মানুষকে জি বিনা কারণে হত্যা করতেও দ্বিধাবোধ করেন। ছোট ছোট বাচ্চা, মাসুম মাসুম বাচ্চাগুলোকে তুলে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার করে, তাদেরকে পাশবিক অত্যাচার করে, তাদেরকে নির্যাতন করে, একেবারে জানে মেরে দিয়ে কোথাও কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, কোথাও আবার পানিতে তাদেরকে পানির ভেতরে পুকুরের মধ্যে তাদেরকে গেড়ে দেওয়া হয়, কোথাও বস্তা করে জঙ্গলের মধ্যে ছুড়ে দেওয়া হয়। আসলে সব মিলিয়ে যদি দেখেন পৃথিবীর অবস্থা কিন্তু খুব ভয়ানক জায়গায় যাচ্ছে। কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি দেখেন এই পৃথিবী আর বেশি দিন টিকবে না, এই পৃথিবী আর বেশি দিন টিকবে না। কিয়ামতের যে আলামতগুলো আছে, খালি 10টা বড় বড় আলামত মিলে না বলে এখনো পর্যন্ত কিয়ামত হয় না। বাট হাদিস কোরআনের দৃষ্টি দিয়ে যদি আপনি দেখেন, নবী যে নমুনাগুলো দিয়েছেন ম্যাক্সিমাম নমুনা কিন্তু মিলে গেছে, ম্যাক্সিমাম নমুনা মিলে গেছে। এজন্য সব মিলিয়ে যদি দেখেন পরিস্থিতি কিন্তু খুব ভয়ানক জায়গায় যাচ্ছে। এই জন্য আস্তে আস্তে আমাদেরকে আস্তে আস্তে এক জায়গায় আসতে হবে। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, খ্রিস্টান যেই হন না কেন, আপনি যে কোনো কমিউনিটির মানুষ হন না কেন, মানুষের মধ্যে নিয়ে আসতে হবে মানবতা, মানুষের মধ্যে নিয়ে আসতে হবে শিষ্টাচার, মানুষের মধ্যে নিয়ে আসতে হবে ঐক্য, মানুষের মধ্যে নিয়ে আসতে হবে ভদ্রতা, মানুষের মধ্যে নিয়ে আসতে হবে নম্রতা, মানুষের মধ্যে নিয়ে আসতে হবে ডিসিপ্লিন, মানুষের মধ্যে নিয়ে আসতে হবে ভালোবাসা। এই শিক্ষা প্রত্যেকটা মনীষীরা দিয়ে গেছেন, প্রত্যেকটা ধর্মগ্রন্থে একই কথা বলা হয়েছে, মানব সেবায় নিয়োজিত হও, মানুষকে ভালোবাসতে শেখো, মানুষকে ভালোবাসো, মানুষকে আপন করে নাও। এই শিক্ষা প্রত্যেকটা মনীষীরা দিয়েছেন, প্রত্যেকটা ধর্মগ্রন্থে একই কথা বলেছে। তাই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার ইহুদিদের সামনে গিয়ে বলেছিলেন, এ মদিনার ইহুদিরা শুনে রাখো, তোমারি মজহাবি আজাদি রহিম होठ की फिदिया बदस्तूर कहिम रहेगा, मुल्क की हिफाजत के लिए हर काम शामिल रहेंगे। ए মদিনার ইহুদিরা শুনে রাখো, তোমরা যেন ভাবো না আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 713 নদী পার করে আজকে আমাদেরকে ধরে বেঁধে মুসলমান করবেন না, এটা ভেবো না, ভেবো না, ভেবো না। तुम्हारी मजहबी आजादी रहे, होठ की फिदिया बदस्तूर कहिम रहेगा, मुल्क की हिफाजत के लिए हर काम शामिल रहेंगे।
আমি রাসূল দীপ্ত কণ্ঠে বলি, শোনো হে মদিনার ইহুদিরা, শুনে রাখো, তোমরা তোমাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে। ধর্ম নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফার্স্ট কথা বলেছিলেন, ধর্ম নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না, তোমরা তোমাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে। তাই কোরআন বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, ওকে ও ধর্ম করতে দাও। কোরআন বলছে, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। আল্লাহ স্পষ্ট করলেন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, স্পষ্ট হয়েছে সত্য আর মিথ্যার মধ্যে। কোরআন একাধিক জায়গায় বলেছে, নবী সেই কথা বললেন, তোমরা তোমাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে, ধর্ম নিয়ে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। দ্বিতীয় নাম্বার আমার নবী বলেছিলেন, কোন কি ফিদিয়া বাদস্তর কাইফিম রহেগা মুলুক কে হেফাজত কে লিয়ে আম শামিল रहेंगे। নবী আমার এরপরে বললেন, শোনো, আমি রাসূল বলছি, তোমার দলের মানুষকে যদি আমার দলের কোনো মানুষ অন্যায়ভাবে খুন করে দেয়, অন্যায়ভাবে হত্যা করে, এই কথা যদি আমার কাছে এসে পৌঁছায়, যদি আমি খবর নিয়ে দেখে যদি এর সত্যতা খুঁজে পাই যে অন্যায়ভাবে আমার দলের মানুষ তোমার দলের মানুষকে খুন করেছে, আমি নবী কথা দিচ্ছি, দাঁড়িয়ে থেকে তোমার দলের মানুষকে দিয়ে আমার দলের মানুষকে খুন করিয়ে নেব। আমি পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ ন্যায় বিচার করার জন্য এসেছি, শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছি। নবী আমার সেই সময় আরেকটা কথা বলেছে, শোনো, মুলুক কে হেফাজত কে লিয়ে হর কওম শামিল रहेंगे। দেশকে বাঁচানোর জন্য, জাতিকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাব। কোন বিদেশি শক্তি যদি আমার দেশের উপর আক্রমণ করে, অ্যাটাক করে, তখন আমরা কে কোন ধর্মের দেখব না, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাব। কেন? মদিনাকে বাঁচানোর জন্য আমরা সকলে এক জায়গায় জমায়েত হব, এক জায়গায় হাজির হব। হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ, দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। লা ইলাহা ইল্লাল্লাহ। মহান আল্লাহ তার উপর দয়া করে না, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, যে মানুষের উপর দয়া করে না। নবী বললেন, মানুষের উপর দয়া করো, দেশকে ভালোবাসো। এই শিক্ষাটা আমার রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে থেকে দিয়ে গেছেন। ১৫০০ বছর আগে আমার নবী এই শিক্ষা দিয়ে গেছেন। আজ বড় আফসোস লাগে, তাজা জানগুলো চলে যায়, তাজা জানগুলো চলে যায়, নিরীহ মানুষগুলোর প্রাণ চলে যায়। কিছু মানুষ তারা ট্যাগ করে দেয়, এটা ওদের, এটা আমাদের, এটা আমাদের, ওটা ওদের। কিন্তু আফসোস লাগে ওইখানে, আরে এটা ওদের আর এটা আমাদের কেন বলছিস রে? এটা তো একটা মানুষ, মানুষ হিসাবে ধর। কে আব্দুল সত্তার নাম বলা দরকার নাই, কে মধুদল পান্নার নাম বলা দরকার নাই, কে জয়দেব, কে জয়নাই দেখার দরকার নাই। সর্বপ্রথম তার পরিচয় হলো সে একটা মানুষ। অন্যায়ভাবে যদি হত্যা হয়, অন্যায়ভাবে যদি মার্ডার হয়, তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। দৃষ্টান্তমূলক যদি আমরা শাস্তি দিতে পারতাম, আর এই ন্যায় বিচার যদি আজকে থাকতো, তাহলে প্রতিনিয়ত এরকম খুন হতো না, প্রতিনিয়ত এরকম হত্যা হতো না। প্রত্যেক দিন এরকম ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া আমরা বেশ চালালেই, সোশ্যাল মিডিয়া আমরা খুললেই, আমরা মোবাইল ফোন চালালেই এই মৃত্যুর ঘটনাগুলো দেখতে পেতাম না। বড় আফসোস নিয়ে আজকে বলতে হয়, কত মানুষের জীবন চলে যায়। কোন মায়ের কোল খালি হয়, কোন বাপের কোল খালি হয়ে যায়, কোন মায়ের কোল খালি হয়ে যায়, কারো স্বামী চলে যায়, কারো স্ত্রী চলে যায়, কারো নিজের সন্তান চলে যায়, কারো বিবি চলে যায়। এটা অত্যন্ত দুঃখজনক। সর্বপ্রথম তার পরিচয় হলো মানুষ। মানুষ হিসাবে আমাদের মানবতা অবশ্যই থাকা দরকার, মানুষ হিসাবে আমাদের মধ্যে ভালোবাসা অবশ্যই থাকা দরকার। ধর্ম যে যার করুক, এই প্রথা, এই সিস্টেম আজ বলে নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে। ধর্ম যে যার করে আসছে, কিন্তু মানবতা, শিষ্টাচার, ভ্রাতৃত্ব, ভালোবাসা সেটা অনেক আগে থেকেই হয়ে আসছে। আজকে যেন বর্তমান আমরা দেখতে পাচ্ছি এই মানবতা, শিষ্টাচার, ভালোবাসা এটা যেন বিলুপ্ত হতে চলেছে, শেষ হতে চলেছে। এটা বড় আফসোস লাগে। একটা মানুষের বিপদে মানুষ দাঁড়াবে না,
বড় আফসোস, কোথাও ট্রেনেতে পিটিয়ে পিটিয়ে মারা হয়, কোথাও রাস্তায় পিটিয়ে পিটিয়ে মারা হয়। তে অবাক লাগে, হ্যাঁ সাপ ঠ্যাঙানোর মতো করে ঠ্যাঙানো হয়, সাপ ঠ্যাঙানোর মতো করে। অথচ ভারতবর্ষের একটা সংবিধান আছে, একটা আইন আছে, একটা কানুন আছে, একটা ল আছে, প্রশাসন আছে। কোন কিছুর পরোয়া না করে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে কিছু মানুষ তারা আইনকে হাতে তুলে নিতে পারে। সে জানে আইন সবার জন্য সমান নয়। কিছু মানুষের জন্য আইন খুব চাপের ব্যাপার হলেও কিছু মানুষের জন্য আইনটা খুব সহজ হয়ে গেছে বলে তারা মনে করে। তারা জানে ফর্মালিটি মেইনটেইন করতে গিয়ে যদি দরজার আপনার কি বলে যদি প্রথম গেট দিয়ে ভেতরে ঢোকানো হয় তো পেছনের গেট দিয়ে বের করে দেওয়া হবে। এই সাহসিকতার জন্য দিন দিন অপরাধ বেড়ে যায়। আজ আমরা দেখতে পাচ্ছি গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে কিছু মানুষ। শোনেন, অন্যায়কে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে এই অন্যায় কিন্তু বাড়তেই থাকবে। লোকের বাড়িতে গিয়ে যখন কেউ চুরি করে নিয়ে আসবে তখন আমি গার্জিয়ান যদি বলি ঠিক আছে, ট্রেন থেকে যদি ট্রেনেতে গিয়ে যদি যাত্রীদের পকেট থেকে হোক ব্যাগ থেকে যদি চুরি করে নিয়ে আসে আমি গার্জিয়ান হিসেবে যদি বলি ঠিক করেছে, ঠিক আছে। প্রতিবেশী কারোর বাড়ি থেকে যদি চুরি করে নিয়ে আসার পরে আমি গার্জিয়ান হিসেবে যদি বলি ঠিক আছে, ঠিক করেছে। একদিন আমার পকেটটাও যে মারবে না এটা কিন্তু বলাটাও ভুল হবে। যেদিনে প্রতিবেশী মানুষের পকেট মারার সুযোগ পাবে না, ট্রেনেতে চুরি করার সুযোগ পাবে না, অন্য জায়গা থেকে যেদিনে চুরি করে আনতে পারবে না সেদিনে জানবেন আমি গার্জিয়ান আমার পকেটটাই মেরে আমার পকেট থেকে চুরি করবে। এজন্য খুব বুঝতে হবে, আইনকে মেনে নিন, আইন আইনের মতো চলতে হবে। অন্যায়কে কখনো প্রশ্রয় দিলে হবে না। যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে কমিউনিটিরই হোক, অন্যায়কে যদি আমরা হাতে তুলে নিই তাহলে জানবেন আজ ওদের হয়েছে, কাল ওদের হয়েছে, পরশুদিন আমাদের হবে, আমারটাও হবে। এটা মনে রাখবেন। এইজন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যদি আমরা এক জায়গায় আসতে পারতাম নিশ্চিত হবে এই অন্যায়গুলো থেকে আমরা আমাদের সমাজকে সুষ্ঠু সমাজ করে তুলতে পারতাম। আমরা এই অন্যায়গুলো থেকে আমরা অন্যায়গুলোকে প্রতিহত করতে পারতাম। এই অন্যায়গুলোকে আমরা আস্তে আস্তে এই অপরাধী ব্যক্তিগুলোকে আমরা চিহ্নিত করে আইনগতভাবে শাস্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় নামতে পারতাম যদি আমরা জাতি ধর্ম বর্ণ সব ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে যদি দাঁড়াতাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না। আজ যেভাবে খুন বেড়েছে, যেভাবে হত্যা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, যেভাবে আপনার কি বলে চুরি বেড়েছে, যেভাবে আজকে হিংসা বেড়েছে, যেভাবে আজকে অন্যায় বেড়েছে, এগুলো সত্যি অত্যন্ত দুঃখজনক, এগুলো অত্যন্ত দুঃখজনক। এগুলো যদি আস্তে আস্তে বন্ধ না হয় তাহলে আগামী দিন কিন্তু খুব কঠিন দিন আসবে, এটা মনে রাখতে হবে। কারণ আমার কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি দেখি একটা একটা করে সব মিলে যাচ্ছে। নবী বলেছেন কিয়ামতের আগে এইগুলো দেখবে তোমরা, হারাজ বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে। হত্যা এমন ভাবে হবে যে মেরেছে সে জানবে না কেন মেরেছে, যে মরেছে সেও জানবে না কেন মরেছি, কেন মরছি, কেন মার খাচ্ছি সে নিজেও জানবে না। সেগুলো তোমরা দেখতে পাবে। নবী বলেছেন ভূমিকম্প ঘন ঘন হবে। আজ আমরা দেখতে পাচ্ছি ভূমিকম্প ঘন ঘন হচ্ছে। কয়েকদিন আগে আপনারা দেখলেন সম্ভবত মনে হচ্ছে ভেনেজুয়েলায়, তাই তো নাকি? সম্ভবত ভেনেজুয়েলায় হাই রে হাই, মাত্র 39 সেকেন্ডের ভূমিকম্প, 39 সেকেন্ডের ভূমিকম্প, যেখানে মিডিয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি কম বেশি প্রায় 10,000 থেকে 1 লক্ষর কাছাকাছি খালি মৃতের সংখ্যা। ভাবতে অবাক লাগে, মাত্র 39 সেকেন্ডের ভূমিকম্প। রিক্টার স্কেলের পরিমাপ যেখানে 7.2 আবার ঘুরিয়ে হয়েছে যেখানে 7.5, মাত্র 39 সেকেন্ডে দুবার ভূমিকম্পের তছনছ হয়ে গেল। এটা হলো আমার মালিকের ক্ষমতা। এজন্য কোরআন বলেছে ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়ামা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন।
কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে। হাই রে হাই, এইজন্য মালিককে ভয় করতে হবে, রবকে ভয় করতে হবে। রবকে ভয় করে আমরা এক জায়গায় যদি আসতে পারি আর মানুষের উপরে যদি দয়া দেখাতে পারি, ভালোবাসা দেখাতে পারি, নিশ্চিতভাবে আমাদের রব আমাদের উপরে মঙ্গল করবে। আমার মালিক আমাদের সকলের উপরে মঙ্গল করবেন। তিনি নিশ্চিতভাবে আমাদের উপরে তিনি মঙ্গল করবেন, নিশ্চিতভাবে আমাদের উপরে শান্তি বর্ষণ করবেন। এইজন্য যে ধর্মেরই হন না কেন, যে বর্ণেরই হন না কেন, যে কমিউনিটিরই হন না কেন, মানুষকে ভালোবাসতে হবে। আজ কিন্তু বড় আফসোসের সঙ্গে বলতে হয়, এই দুটো জিনিস শেষ হয়ে গেছে। দুটো জিনিস শেষ হতে চলেছে। একটা হলো প্রকৃত মানবিক, আর একটা হলো প্রকৃত ধার্মিক। প্রকৃত ধার্মিক লোক শেষ হয়ে যাচ্ছে, প্রকৃত মানবিক লোক শেষ হয়ে যাচ্ছে। মানবিক লোকের সংখ্যা ছাড়িয়ে শেষ হয়ে যাচ্ছে। হে তোরা নওজওয়ান জওয়ানেরা, বাবার আশ্রয় গেলে এই জন্য যদি প্রকৃত মানবিক না হতে পারে, প্রকৃত যদি ধার্মিক না হতে পারে, আপনার মতো মানুষের আল্লাহ দরবারে কোনো বেনিফিট নাই, জায়গা নাই। যেন প্রকৃত মানবিক ধার্মিক হয়ে যেতে, ধার্মিক যদি হয়ে যেতে পারে, মানবিক যদি হয়ে যেতে পারে, আমার রবের সঙ্গে কানেকশন, ট্রানজাকশন তৈরি হবে। এজন্য আমার রব বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। এজন্য আমার মালিক বলেছেন, রব বলেছেন, সুন্দর করে বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই দুই গ্রুপের মানুষের অভাব, প্রকৃত মানবিক আর প্রকৃত ধার্মিক। প্রকৃত ধার্মিক লোকের সংখ্যা কমছে আর মানবিক লোকের সংখ্যা কমছে। আপনি অবাক হয়ে যাবেন। চেহারা ভালো, ড্রেস ভালো, পোশাক ভালো, কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে, কিন্তু সামান্য পরিমাণে একটুখানি ত্যাগ স্বীকার করতে পারবে না। আপনি জানেন ভুল বশত খালি বাসে করে রড ধরে যাচ্ছে, হাই রে হাই, এক কোপা ঘাম ভিড় বাসেতে দাঁড়িয়ে থাকা লোকটার কপালের এক ফোঁটা ঘাম যে লোকটা বসে আছে তার কোলেতে গিয়ে পড়ে। অন্যায়, কপাল থেকে এক ফোঁটা ঘাম খালি পড়ে গেছে বসা লোকটার। বসা লোকটার সঙ্গে সঙ্গে লাল চোখ বের করে দাঁড়ানো লোকটাকে বলছে, এই যে ভাই ঘাম পড়ছে। এ যদি বসে এরকম টেম্পার দেখাতে পারে, তাহলে ও চৈত্র মাসে ওই রোদের তাপে 43 ডিগ্রি তাপমাত্রা, সেই তাপে যখন বাসে করে ভেতরে যাচ্ছে, তাহলে দাঁড়ানো লোকটার টেম্পার কত হতে পারে? ও তখন খালি রেগে গিয়ে একবার বলে ফেলেছে, ভাই কি করব, ঘাম কি ধরে ফেলবো নাকি খেয়ে নেবো? যেই বলেছে খেয়ে নেবো নাকি, বসা লোকটা আরো উগ্র হয়ে গিয়ে বলে, খেতে হবে, তোমার ঘাম তুমি খাবে না তো কে খাবে? ওই ছোট্ট এক ফোঁটা ঘাম খালি কোলে পড়েছে, বুলবুল দাঁড়িয়ে থাকা লোকটার বসে থাকা লোকের কোলে পড়েছে। ওটাই হলো একটা অশান্তির জায়গা তৈরি হয়ে গেল। ওই ছোট্ট ঘামকে কেন্দ্র করে 3 ঘন্টা রাস্তা তর্ক চলছে, এক পর্যায়ে মারামারি হয়ে যাওয়ার মতো। এই হচ্ছে আমাদের সমাজ। কোথায় কোথায় সে মানবতা, কোথায় সে ভদ্রতা? ভদ্রলোকের মতো তো ড্রেস পরে আছে, টাই পরে আছে, কোট পরে আছে, স্যুট পরে আছে, বাটা কোম্পানি জুতো পরেছেন, টাইটান কোম্পানি ঘড়ি পরেছে, চুলের স্টাইল বিরাট দিয়েছে, চোখের গগলস বিরাট দিয়েছে, কিন্তু আপনার ভদ্রতা কই? আপনার সে মানবতা কই? আপনার মধ্যে শিষ্টাচার কই? আপনার মধ্যে উদারতা কই? সব তো শেষ। কি কথা ঠিক না? ছোট ছোট এক ফোঁটা খালি ঘাম পড়ছে। একবার নরম সুরে তো বলতে পারলেন না যে ভাই আপনি প্রচন্ড ঘেমে যাচ্ছেন, এই যে রুমাল থাকলে একটু কপালটা মুছে নেন, না না আমি রুমাল দিচ্ছি আর আপনার ঘামটা আপনি মুছে নেন। এটা ভদ্রলোকের পরিচয়।
হিংসা বিদ্বেষ মারামারি খুন খারাপি, ওটা ওদের ওটা আমাদের, এটা আমাদের ওটা ওদের, এই করতে করতে তো শেষ। ভদ্র হন না। ধর্ম ধর্ম করে তো বিরাট চাল লাগছি আমরা। ধর্ম বাঁচাতে হবে, ধর্ম বাঁচাতে হবে। কই ধর্ম ধর্ম করে তো চিল লাগছি, ধার্মিক কই? ধার্মিক লোকের সংখ্যা তো শেষ। ভদ্রতা হবে তো। ধর্ম শুধু ধর্ম ধর্ম করে চিল্লালে হবে? ধর্ম আবেগ দিয়ে চলে না, ধর্ম বিবেক দিয়ে চলে। আপনি যদি বিবেকবান হন, যদি আপনি প্রকৃত ধর্মকে ভালোবাসেন, আপনার মধ্যে ভদ্রতা আসবে, আপনার মধ্যে নম্রতা আসবে, আপনার মধ্যে শিষ্টাচার আসবে, আপনার মধ্যে উদারতা আসবে। একটা ভিন্ন ধর্মের মানুষ আপনাকে দেখে বলবে, না বাবা, লোকটা একটা সত্যি একজন মানুষ দেখলে, কি মিষ্টি ব্যবহার, কি মিষ্টি ব্যবহার, কি মার্জিত ভাষায় কথা। এটা কই? আপনি যে কমিউনিটির হন না কেন, কই এটা আপনার মধ্যে? শুধু ধর্ম ধর্ম করে চিল্লালে হয়? ধর্ম এসেছে আপনাকে পরিবর্তন করার জন্য। ধর্ম করলে আপনি পরিবর্তন হবে, আপনি চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার জন্য এসেছে ধর্ম। আর কোরআন সেই কথা বলছে, কোরআনও সেই কথা বলছে। আল্লাহ বলে, শোনো বান্দা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, তাকওয়া ওয়ালা, পরহেজগার হয়ে যেতে পারো। পরহেজগার বানানোর জন্য আমি আল্লাহ ধর্ম করতে বলেছি। কিন্তু বড় আফসোস, সামান্য একটু আল কাটতে গিয়ে চাচা সহ্য করতে পারে। হাই রে হাই, পাশে একটা ভাই আল কাটছে, এদিকে চাচা আল কাটছে। যে ফজরের নামাজ পড়ে চাচা আল কাটতে গেছে, জমির আল ছাড়তে গেছে, ওইদিকে দেখা যাচ্ছে ভাতিজা পাশের বাড়ির লোক শেষ জমির আল ছেড়ে নিয়েছে। এক জায়গায় খালি একটু কোপটা বেশি হয়ে গেছে, ভুলবশত সেখানে 4 করা বেশি কাটা হয়ে গেছে। চাচা সেগে ফেলেছে, দেখে ফেলে একবারে রেগে গিয়ে চাচা ফেডা হয়ে গিয়ে রেগে গিয়ে তখন ওই ভাইপোর দিকে তেড়ে যাচ্ছে। উনি বাপরে বাপ, ভাইপো যদি একটা ঘুষি মারে অন্তত 3 কিলোমিটার দূরে গিয়ে পড়বে। কিন্তু চাচা টেম্পার কি, উনি বাপরে বাপ। চাচা গিয়ে বলছে, এখানে এতটা বেশি কাটা হলো কেন? তুই কি ভাবছিস নামাজ পড়া ধরেছি বলে কি আমি গালাগালি দিতে ভুলে গেছি? কিছু কথা বুঝতে পারছেন না? আজকে আমি আলোচনা করছি কি বলেন, যে প্রকৃত মানুষ হতে হবে। শুধু ধর্ম ধর্ম করলে হবে না, মানুষ কতটা করতে পেরেছেন আপনার নিজেকে জিজ্ঞাসা করেন। চাচা সেই সময় বলছে, তুই কি ভাবছিস নামাজ পড়া ধরেছি বলে কি আমি গালাগালি দেওয়া ভুলে গেছি? রেগে গিয়ে রাগান্বিত হয়ে গিয়ে চাচা মাথার টুপিটা খুলে রেখে দিয়েছে আলের মাথায়, পাঞ্জাবিটা খুলে রেখে দিয়েছে আলের মাথায়, ক্যাঁচাটা বেরে বলছে, এই বেয়াদব কোথাকার, এখানে 4 করা বেশি হলো কেন? এক কথা দু কথা হতে 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 চাচা ভাই কই মারপিট। যেই মেরেছে চাচাকে একটা ব্যাস পড়ে গেছে, কোদালের বাঁট দিয়ে ঝেড়েছে। চাচার মাথায় 46টা সেলাই, হসপিটালের বেডে পড়ে আছে। ছেলে মাথার গোড়ায় বসে আছে, চাচা বেহুশ, সেন্সলেস। চাচা যেই একবার জ্ঞান ফিরেছে, ফিরে ছেলের দিকে তাকিয়ে বলছে, বেটা তোর ভাইপো আর এই চাচা একবার যে সেন্স ফিরেছে, হ্যাঁ উপরে কপালটা উপর দিকে তাকিয়ে বেটাকে বলছে, বেটা তোর চাচা ভাই আর গোলমাল করেনি তো? আর গোলমাল করেনি তো? বলে, না না আমার ঠিক আছে, জায়গা ঠিক আছে, তুমি চিন্তা করোনি, তুমি সুস্থ হও, আগে সুস্থ হও। এই তো আমাদের সমাজ, এই তো আমাদের সমাজ। আমরা চেঞ্জ হতে পেরেছি কোথা? চেঞ্জ হনা। আল্লাহ ধর্ম দিয়েছে পাল্টানোর জন্য। কেন? অন্যায় ভাবে কারো জমি তুমি বর্গা করবে না, অন্যায় ভাবে কারোর উপরে রোগা পাতলা লোক বলে, তুমি মোটা সোটা লোক বলে তাকে চচ্চাপড় মেরে তাকে শেষ করে দিতে পারবে না। অন্যায় ভাবে কারোর ডাব গাছ থেকে তুমি ডাব কেড়ে নিতে পারবে না। অন্যায় ভাবে একটা লোকের সঙ্গে তুমি ব্যাগটাকে তুমি কেড়ে নিয়ে মোটরসাইকেলে চেপে ছিনিয়ে নিয়ে চলে যেতে পারবে না। অন্যায় ভাবে তুমি একটা বয়স্ক লোক বলে তাকে ইচ্ছা মতো পেটাবে, এটা তুমি পারবে না। তোমার মধ্যে একটা সিস্টেম থাকবে, তোমার মধ্যে মানবতা থাকবে, তোমার মধ্যে শিষ্টাচার থাকবে, তোমার মধ্যে উদারতা থাকবে। এই শিক্ষাটা আল্লাহ দেওয়ার জন্য বলেছে ধর্ম করো।
কিন্তু বড় আফসোসের সঙ্গে বলতে হয় আল্লাহ দিয়েছে ধর্ম, আল্লাহ বলছে ধর্ম আমার মানতে হবে সবার, আর আমরা কি বলছি ধর্ম সবার মানো যে যা। কথা মনে বুঝতে পারেন? আমরা বলছি ধর্ম সবার মানো যে যা, মানে যে যার মতো করে মানো। এবার আপনি বলবেন হুজুর তা আবার হয় নাকি? তো মেলা নামাজ জুমার দিনে দেখবেন কেউ জুমার নামাজ পড়তে যায়, হ্যাঁ কেউ দেখবেন নিয়ত করে ফেলেছে আমি 10 রাকাত করব, প্রথমে 4 রাকাত, মাঝে ইমামের পেছনে 2 রাকাত, আর শেষে 4 রাকাত, মোট 10 রাকাত করব। আবার কেউ নিয়ত করছে না না আমি 22 রাকাতই করব, আবার কেউ নিয়ত করছে না না আমি ইমামের পেছনে শুধুমাত্র 2 রাকাত করব, আবার কেউ নিয়ত করছে না না খুতবাটা শুনবো আর 2 রাকাত করব, আবার কেউ নিয়ত করছে না খুতবা শুনবো নি, ডাইরেক্ট ইমামের পেছনে গিয়ে খালি 2 রাকাত নিয়ে 2 রাকাত নামাজ পড়ব আর দোয়াটা পর্যন্ত করব নি চলে যাব। তাহলে এই রকমও কিছু নামাজি আছে, তার মানে ধর্ম সবার মানো যে যা। ধর্ম ধর্ম করে বিরাট চিল্লাচ্ছি, কই কই ধার্মিক লোকের সংখ্যা কমে যাচ্ছে কেন? এবারে বলবেন যে ধার্মিক লোকের সংখ্যা কমছে কি করে জানলেন? হ্যাঁ কমছে, যার জন্যই তো অশান্তি। প্রকৃত ধার্মিক লোকের সংখ্যা তো কমছে, কই ধর্ম ধর্ম করতে বিরাট চিল্লাচ্ছে, এও বলছে আমাকে বিরাট অনুষ্ঠান দিতে হবে, ও বলছে আমাকে ধর্ম মেনে বিরাট অনুষ্ঠান দিতে হবে, ধার্মিক লোকের সংখ্যা ধর্ম তো অনেক মানছে, তা আপনাদের তো উগ্রতা কিসে? হ্যাঁ এত আপনার ভিতরে এত কর্কশ ভাষায় আপনি কথা বলেন কেন? একটা বাক্য বলতে গেলে তো 3টে গালাগালি করছেন, আবার নিজেকে বিরাট ধর্মমানি বলছেন। আসেন, ভুল বুঝবেন না, আমাকে রাগ করবেন না, ভুল বুঝবেন না, খারাপ ভাবে নেবেন না। আমি সার্বিকভাবে বলছি, বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে বলছি, বড় আফসোস নিয়ে বলছি। আল্লাহ দিয়েছে ধর্ম আমার মানতে হবে সবার, আমরা বলছি ধর্ম সবার মানো যে যা। এই যে ঈদের দিনে ও বাপ রে বাপ, ঈদুল ফিতরের নামাজ আল্লাহু আকবার, ওটা খামার ভর্তি হয়ে গেছে, জায়গা দেওয়া যায়। আপনি কি ভাবছেন সবাই কি রোজা রেখে শেষ করতে এসেছে? ওর ভেতরে কেউ 10টা রোজা রেখেছে সেও এসেছে, ওর ভেতরে কেউ 30টা রোজা রেখেছে 29টা রেখেছে সেও এসেছে, ওর ভেতরে আবার 3টে রোজা 1 মাস কমপ্লিট করেছে সেও এসেছে, ওর ভেতরে আবার একটা রোজা রাখার লোক আছে সেও এসেছে, ওর ভেতরে আবার একটা রোজাও রাখে না সেও ঈদ করতে এসেছে, তার গরম আবার সব থেকে বেশি। ঈদ পড়বনি তো সামনে পড়বনি তো পিছনে পড়বো, ওরে বাবা একটা রোজা রাখে না ওকে আবার সামনে টাকা দিতে হবে, সবার থেকে দামি পোশাক পরবে, মাথায় পাগড়ি বেঁধে, ওরে বাপ রে বাপ, সারা গায়ে এত খুশবু মেখেছে, একটা রোজাদার লোকের সঙ্গে বুকে বুকে আলিঙ্গন করলে ও খুশবু হয়ে ঘরে চলে যাচ্ছে। কথা বলছেন না কেন? যে এরা বলছে ধর্ম বিরাট মানছি, না 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 কিচ্ছু মানতে পারে, মানলে আপনি চেঞ্জ হয়ে যেতেন, পাল্টে যেতেন। একটা মোটরসাইকেলের পিকআপ মারলে আপনার উগ্রতা কেমন বুঝে যাচ্ছে, ওরে বাপ রে বাপ, পরি কি মরি, পরি কি মরি, একবার পড়লে কোথায় গিয়ে উঠবে কোনো খেয়াল নেই, ভাই কবরস্থানে না হলে শ্মশানে, কোনো খবরই নেই, পরি কি মরি, আবার বিরাট বলছে ধর্ম মানছি। আপনার গাড়ি চালানোর টেম্পার দেখে বুঝে যাচ্ছে আপনি কতটা ধর্ম মেনেছেন। আসে, ভুল বুঝবেন না, রাগ করবেন না, আমি আপনাকে বোঝাতে চাইছি অন্য জিনিস, প্রকৃত মানুষ হতে হবে আমাদের। আপনি যে ধর্মের হন, যে বর্ণের হন, যে কালারের হন, কোনো অসুবিধা নাই, আপনি মানুষ, মানুষ হিসেবে আপনার মধ্যে মনুষ্যত্ব থাকবে না, আপনার মধ্যে মানবিকতা থাকবে না, আপনার মধ্যে ভালোবাসা থাকবে না, আপনি মানুষ তো, এই মানুষ হিসেবে একটা মানুষকে ভালোবাসা শিখুন, এটা আমি আপনাকে বোঝাতে চাই। এই জন্য একদিকে দিয়ে যেমন মানবিক লোকের সংখ্যা কমে যাচ্ছে, আর অপর দিক দিয়ে ধার্মিক লোকের সংখ্যা কমে যাচ্ছে। এই জন্য দেখবেন 100টা লোককে যদি এক জায়গায় দাঁড় করানো হয়, আমার মনে হয় 95টা লোক মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে গেছে। 100টা লোককে এক জায়গায় যদি দাঁড় করানো হয়, আমার মনে হয় 75টা লোক এখন বিড়ি খাওয়ায় অভ্যস্ত হয়ে গেছে। আমার মনে হয়
100টা ঘর যদি খুঁজে খুঁজে দেখা হয়, আমার মনে হয় 85টা বাড়িতে এখন বন্ধন ঢুকে বসে আছে। অথচ চাচা মুখে দাঁড়িয়ে, মাথায় টুপি, বিড়িও টানছে তাড়াতাড়ি। এজন্য কোরআন আপনাকে স্পষ্ট বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, সম্পূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে ঢুকে পড়ো, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। রাখবে যেমন দাড়ি, টানবে না আর বেরিয়ে পড়বে যেমন নামাজ, জমির আল কেটে কেটে বাড়াবে না আর আগাজ। রাখবে যেমন রোজা, মিথ্যা হবে না তোমাদের জন্য সোজা। মাথায় দেবে টুপি, লোকের পিছনে চালাবে না আর কূটনীতি। গুনবে যেমন তসবিহ, অহংকার রিয়া ফাখর কি করে আর করবি। তুই যেমন পজিটিভ কাজগুলো করবি, নেগেটিভ কাজগুলো কেউ ছেড়ে দিবি। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? আমরা মনে মনে ভাবছি দাঁড়ি ছাড়লে আর 50-এর উপরে গিয়ে নামাজ ধরলি জান্নাত, সোজা জান্নাত। 50-এর উপরে যেই বয়স হয়ে গেল, মুখে দাড়ি ছাড়ছে, 5 ওয়াক্ত নামাজ ধরেছে, যেমন পাচ্ছে তেমন চালাচ্ছে, বলছে মরলি জান্নাত। 1000টা লোকের ভেতরে একটা লোক জান্নাতে যাবে, কিতাবে এসেছে। এত সহজ ব্যাপার নয়। আপনাকে একেবারে পরিষ্কার করে আল্লাহ দেখে নেবে আপনি কতটা স্বচ্ছ ছিলেন। ধর্ম মেনেছেন ঠিকই, কিন্তু কতটা স্বচ্ছ হয়েছিলেন। স্বচ্ছ পরিষ্কার লোকটাকে আল্লাহ পছন্দ করেন। আপনার ভেতরে সুদ ঢুকে আছে, আপনার ভেতরে ঘুষ ঢুকে আছে, আপনার ভেতরে হিংসা ঢুকে আছে, আপনার ভেতরে চুরি ঢুকে আছে, আপনার ভেতরে গরিবের মাল আত্মসাৎ করে নেওয়া সেইটাও আপনার ভেতরে ঢুকে আছে, আপনার ভেতরে হারাম খাদ্য ঢুকে আছে, মুখে দাঁড়িয়েও আছে, বড় জিহ্বাও আছে। আপনি মল্লি জান্নাতে যাবে। স্বচ্ছ ব্যক্তি হতে পেরেছেন নাকি এটা আল্লাহ আপনাকে দেখে নেবে, বাজিয়ে নেবে। কোরআন সেই কথাই বলেছে, কোরআন সেই কথাই বলেছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নবী হাদিসের মধ্যে সেই কথা বলেছে, আইয়ুন নাসি আকরাম, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাহুম। হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তিকে নেমলো, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাহুম। ওই লোকটা হলো আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি, যে লোকটা সবথেকে পরহেজগার, স্বচ্ছ, তাকওয়া ওয়ালা হয়ে যেতে পেরেছে। এই লোকটা আল্লাহর কাছে পরিষ্কার হয়ে গেছে, এই লোকটা আল্লাহর কাছে স্বচ্ছ ব্যক্তি বলে বিবেচিত হয়ে গেছে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? মনে পড়ে যাচ্ছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক হুজুরের কথা একটু মনে পড়ে যাচ্ছে। নিজেও স্বচ্ছ ছিলেন, পরিষ্কার ছিলেন, সমাজ সেই সময়কার মানুষগুলোকে স্বচ্ছ তিনি বানিয়ে দিয়েছিলেন। এমন আইন প্রতিষ্ঠা করেছিলেন, মদিনার জমিনে আর কোনো অন্যায় কাজের সঙ্গে মানুষ সম্পৃক্ত হতে পারত না। জি, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক জি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অন্যায়ের সঙ্গে কখনো আপোস করেননি, অন্যায়ের সঙ্গে কখনো তিনি কম্প্রোমাইজ করেননি, অন্যায়ের সঙ্গে কখনো তিনি অ্যাডজাস্ট করেননি। নিজের সন্তানকে পর্যন্ত মারতে 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 মেরে ফেলেছিলেন শরাব পান করার অপরাধ। এই ওয়াজ আপনাদের জানা আছে, একাধিকবার শুনেছি। শরাব পান করার অপরাধে নিজের সন্তানকে পর্যন্ত মেরে ফেলেছিলেন, পিত্রাঘাত করতে করতে জানে মেরে ফেলেছিলেন। সেই সময়কার মানুষগুলো বলেছিল, হুজুর ছেড়ে দেন, আর কোনোদিন শরাব পান করবে না, অন্যায় কাজ করবে না। ছেলে প্রতিবিরোধী করে বলেছিল, হুজুর আর কোনোদিন অন্যায় কাজ করব না, শরাব পান করব না, তওবা করছি, তওবা করছি। কোরআন বলেছে, ওয়ালাইসাতি তাওবাতুল লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। কোরআন বলেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
তওবা সম্পর্কে একাধিক আয়াত এসেছে। সন্তান বলেছিল তওবা করছি আর কোনদিন খারাপ পান করব না। হযরত ওমর কি বলেছিল, হুজুর, প্রতিবেশী মানুষগুলো বলেছিল হুজুর আর কোনদিন খারাপ পান করবে না। হযরত ওমর বলেছিল, শোনো, সে জানতো এটা অন্যায়, এটা কোরআনের আইন অনুযায়ী এটা নিষিদ্ধ। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছিল, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। তোমরা যদি আমার কোরআনের আইনকে না মানো, আমার কোরআনের আইনকে যদি তোমরা না মানো, কোরআনের আইনকে যদি তোমরা মান্যতা না দাও, ফাউলাইকা হুমুল ফাসিকুন, সেই লোকটা হলো ফাসিক, 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 ফাসিক। তোমরা যদি আমার কোরআনের আইনকে মান্যতা না দাও, ফাউলাইকা হুমুজ যালিমুন, সেই লোকটা হলো জালিম, জালিম, জালিম। এজন্য কোরআনের আইন মানতে হবে আপনাকে, আমাকে মানাটা বাধ্যতামূলক। যদি আপনি না মানেন তাহলে আল্লাহর কাছে জালিম বলে চিহ্নিত হতে পারেন, ফাসিক বলে চিহ্নিত হতে পারেন। হযরত ওমর ফারুক সেই সময় বলে, শোনো শোনো, এই কোরআনের আইন অনুযায়ী আজকে আমি এখানে নিষিদ্ধ করেছি যে মদ পান করা, শরাব পান করা, যে শরাব পান করলে নিজের সেন্স হারিয়ে যায়, যে শরাব পান করলে সমস্ত রকম অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া যায়, যে শরাব পান করলে নিজের বোধগম্য হারিয়ে যায়, যে শরাব পান করলে, যে শরাব পান করলে সমস্ত কিছু অন্যায় কাজের সঙ্গে যুক্ত হওয়াটা খুব সহজ হয়ে যায়, যে মদ পান করলে সব অন্যায় কাজের সঙ্গে যুক্ত হওয়াটা সহজ হয়ে যায়। আজ দেখবেন কেউ যদি চুরি করে সে দেখবেন মদ খেয়েছে, কেউ যদি মার্ডার করে সেও দেখবেন মদ খেয়েছে, কেউ যদি দেখবেন রাতের অন্ধকারে আপনাকে গালাগালি করে সেও অল্প স্বল্প হলো মদ খেয়েছে, শরাব পান করেছে। এজন্য মদ খেলে খুব সহজেই অন্যায় কাজের সঙ্গে যুক্ত হওয়া যায়। হযরত ওমর বলেছিলেন, শোনো, আমি এখানে কোরআনের আইনকে মান্যতা দিয়ে বলেছিলাম এখানে শরাব পান করা একেবারে নিষিদ্ধ। আজকে যদি আমার সন্তান শরাব পান করেছে, মদ পান করেছে, আমি ওমর কোনো কথা শুনতে চাই না, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করতে চাই না। কারণ আর পাঁচটা মানুষের জন্য যদি আলাদা হুকুম হয় আর আমার সন্তানের জন্য যদি আলাদা হুকুম হয়, সেদিন আল্লাহর কাঠগড়ায় আমি ওমর ধরা পড়ে যাব। সেদিন যদি আমার আল্লাহ বলে, ওমর আর পাঁচটা মানুষের জন্য আলাদা নিয়ম আর তোমার ছেলের জন্য আলাদা নিয়ম, এটা কেমন করে সম্ভব? সেদিন আল্লাহর কাঠগড়ায় আমি ওমর ধরা পড়ে যাব, মুখ দেখাতে পারবো না। এজন্য আমি কোনো অন্যায় কাজ বরদাস্ত করব না, মেনে নেব না। কোরআনের আইন মানতে গিয়ে হযরত ওমর বলেন, আমি কোরআনের আইনকে মান্যতা দিয়ে এর বিচার চাই। হযরত ওমর সে সময় ছেলেকে বেত্রাঘাত করেছিলেন, বেত্রাঘাত করতে করতে সন্তানটি মারা গিয়েছিল, তবুও কিন্তু অন্যায়কে কখনো তিনি আপোষ করেন না। এটা ছিল ওমর ফারুকের নীতি। সেই সময়কার মানুষগুলো স্বচ্ছ ছিল, কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত হতে পারত না। আওয়াজ দেওয়া হোক না কেন, কিন্তু বড় আফসোস লাগে, ও দলের হলে আলাদা বিচার হয়ে যায় আর আমার দলের হলে আলাদা বিচার হয়ে যায়। যখন দুরকম বিচার হবে সমাজে, তখন জানবেন অন্যায়কারীর সংখ্যা দিন দিন বাড়বে। কিন্তু আপনাকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, সেই ওমর ফারুক তিনি শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময়কার জমানা, সেই সময়কার মানুষগুলো খুব সহজভাবে জীবন যাপন করেছিল, শান্তি প্রতিষ্ঠা হয়েছিল, অন্যায় কাজের সঙ্গে কেউ যুক্ত হয়নি। হযরত ওমর সেই সময় কড়া হাতে দমন করেছিলেন। এটা ছিল ওমর ফারুক। সেই দিনে তিনি বিচার করে দেখিয়ে দিয়েছিলেন। সেই ওমর ফারুক, জি, আপনাদের সামনে আমি যে কথা বলতে বলতে চলে এলাম, যিনি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি, সেই ওমর ফারুকের কাছে একজন লোক, একটা ভিক্ষুক, একটা ভিখারি ওমর ফারুকের কাছে এসেছেন, হুজুর আমাকে কিছু ভিক্ষা দেন, কিছু ভিক্ষা দেন, কিছু ভিক্ষা দেন। মনে রাখবেন, ইসলামের দৃষ্টি দিয়ে যদি দেখেন, কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি দেখেন, খুব ভালো করে শুনবেন, খুব ভালো করে বুঝবেন যে ইসলামে এমন কিছু কাজ আছে যেগুলো জায়েজ হলেও কিন্তু আমার আল্লাহ সেগুলোকে পছন্দ করেন না। তার মধ্যে একটা হলো ভিক্ষা করা। ভিক্ষা করা, যদি কারোর ক্ষমতা থাকে, শরীর যদি সতেজ হয়, ক্ষমতাবান ব্যক্তি যদি হয়, তার জন্য ভিক্ষা করাটা ইসলাম কখনো পারমিশন দেয়নি।
এইজন্য ভিক্ষা করাটা ইসলামে জায়েজ হলেও কিন্তু আমার আল্লাহ এটাকে আমার আল্লাহ ঘৃণার দৃষ্টি দিয়ে দেখেন। এইজন্য ভিক্ষা করাটা কখনো আমার আল্লাহ পছন্দ করেন। এই কচি এই বাবু, কথা কিছু বুঝতে পারছেন? কিন্তু আজ যদি আপনি দেখেন কিছু মানুষ আছে দেখবেন অভাবে ভিক্ষা করে, আর কিছু লোক আছে দেখবেন স্বভাবে ভিক্ষা করে। স্বভাব হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে, প্রচুর টাকার মালিক হয়ে গেছে, চারটে ছেলের চেয়ে কাজ করে, বাপরে বাপ অনেক টাকার মালিক, তারপরেও কিন্তু সে হাত পাতা বন্ধ করে না। এরকম কিছু লোক আছে না? আবার রোজার মাসে দেখবেন বেশি ফকির সাহেবের সংখ্যা বেড়ে, কারণ ওই সময় আমরা যাকাত দিই, ফিতরা দিই, কথা বলে দান দিই, অনেকে আছে দেখবেন লুঙ্গি দেয়, পাঞ্জাবি দেয়, গোটা রোজার মাসে মানুষ দেখবেন উদার মনে দান দেয়, সবের হকদার হবে এই কথা মনে করে উদার মনে দান দেয়। আর যত উদার মনে দান দেয় তত ভিক্ষুকের চাপও বেড়ে যায়, ভিখারির সংখ্যা বেড়ে যায়। কথা কিছু বুঝতে পারছেন? তো ওমর ফারুকের জামানায় আমি যেটা বলছিলাম, একজন লোক কাঁধে করে একটা বাচ্চা নিয়ে এসে বলছে, হুজুর আমাকে কিছু ভিক্ষা দেন, ভিক্ষা দেন কিছু হুজুর, আমাকে কিছু ভিক্ষা দেন। হে তানিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার বাবা রাসূলে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই সময় মানুষটার দিকে একবার তাকালেন, একটু রসিকতা করেন, একটু মুচকি হেসে বললেন, বাবা তোমার কাঁধে একটা আর তুমি একটা, তার মানে ভিক্ষা কি দুটা? পয়সা নেবে দুজনের নাকি? ঘাড়ে একটা আর তুমি একটা, তার মানে দুজনের নেবার ইচ্ছা। একটু মজা করে বললেন। মাঝে মাঝে আমরা দেখেন বন্ধুর সঙ্গে ইয়ার্কি করি না, ঠাট্টা মজা করি না, হ্যাঁ মাঝে মাঝে দেখবেন হাবড়া 3 নম্বর বাজার কি বলে 3 নম্বর গেটের ওখানে চা খেতে গেছেন, চা খেতে গিয়ে বলছেন কে পয়সা দেবে রে? এ বলছে তুই দে না, আমি কালকে দেবো। ও তুই তো রোজই বলিস খালি কালকে দেবো কালকে দেবো, কত কালকাল হবে তুই কি ভাবছিস? আমি কিছু বুঝিনি, তোর পকেটে পয়সা আছে, একটু ইয়ার্কি করে এও দিতে পারে ইচ্ছা করলে, ও দিতে পারে, কিন্তু মজা করে বলে তুই দে, তুই সবসময় কালকাল করছিস, এরকম বলে। অনেক সময় বন্ধুর সঙ্গে বন্ধু একটু রসিকতা করে, মজা ইয়ার্কি ঠাট ঠাট ঠাট। আবার অনেকে দেখবেন বন্ধুর বাড়িতে গেছে, উঁচু বাড়ি দেখেছে, ও বাবা কি বাড়ি করেছিস রে বন্ধু, এতে যেন মনে হচ্ছে নবান্ন হয়ে গেছে। আসলে কি সেটা নবান্ন না? নবান্ন, এটা জাস্ট মজা করে একটু ইয়ার্কি করে একটু ঠাট্টা করে, একটা ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, একটু রসিকতা করে বলছে বাড়িটা তার মানে উঁচু বাড়ি, তো উঁচু বিল্ডিং, তো ওই জন্য বলছে এই তো পুরো নবান্ন করে ফেলেছিস, কি উঁচু বাড়ি করেছিস, পুরো নবান্ন হয়ে গেছে। এটা রসিকতা করে মজা করে বলেছে ইয়ার্কি। আসলে কিন্তু সেটা নবান্ন। ওমর ফারুক একটু সত্য কথার উপরে রসিকতা করে বললেন, কি ব্যাপার ভিক্ষা তো করছো বুঝতে পেরেছে, তার মানে আরে একটা তুমি একটা, তার মানে পয়সা নেবে দুটা না? আর কি করে বললেন তুমি কি দুটো পয়সা নেবার ইচ্ছা? একটু রসিকতা করে মজা করে বলেছে দুটো নেবার ইচ্ছা। এই ছেলেগুলো বড্ড ডিস্টার্ব করে, তো তোমাদিকে আমি কিন্তু জায়গা চেঞ্জ করে দেবো, আমি কিন্তু জায়গা চেঞ্জ করে দেবো বেটা, জায়গা চেঞ্জ করে দেবো বেটা, এক কাজে বসে দেবো নি। যে বন্ধুর গল্প বলছি, আর গল্প হবে না আমার সঙ্গে, বন্ধু আর গল্প হবে না, কিন্তু তাহলে বসলেও কিন্তু চুপ করে বসতে হবে। তাকান, খেয়াল করেন বাবাজি, খেয়াল করেন বাবা, তার মানে কি দুজনের উপর ভিক্ষা নেবার ইচ্ছা? আবার যদি কোনো অসহায় ব্যক্তি আপনার কাছে এসে হাত পাতে, আপনি যেন মুখ ঘুরিয়ে নেবেন না, এটাও কিন্তু ইসলামের চরম অন্যায়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, সুন্দর করে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে আপনাকে,
কথা কিছু বুঝতে পারছেন? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি তাকে দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা ইতিমদেরকে খাদ্য দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আমি আল্লাহ বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীগুলো হলো কপাল ফাটা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الذين هم عن صلاتهم ساهون, ওরা নামাজে অমনোযোগী, ওরা নামাজে অমনোযোগী। এক ওয়াক্ত পড়লে দু ওয়াক্ত পড়ে না, দু ওয়াক্ত পড়লে তিন ওয়াক্ত পড়ে না। মাঝে মাঝে দেখবে জুম্মায় যায়, আবার মাঝে মাঝে দেখবে ছেড়ে দেয়। ইচ্ছা মতো পড়ে, ইচ্ছা মতো ছাড়ে। ওরা নামাজে অমনোযোগী। আপনি কি ভাবছেন আপনার যে কথাটা না, এই কথা আল্লাহ ১৫০০ বছর আগে বলে দিয়েছে যে তোমার মধ্যে এই লক্ষণ থাকবে? আল্লাহু আকবার, সব কোরআন। الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون, আল্লাহ এরপরে বলেন ওরা সামান্য পরিমাণ জিনিস কিন্তু একটু ধার হিসাবে দেবে। আজ মেলা প্রতিবেশী একটা চাচাকে বলছেন, চাচা এই তোমার শাবলটা একবার দিতে হবে গো। বলে কেন বাবা? না আমি একটা রান্না চালা করছি, একটু বাঁশ মুদবো চাচা, একটু বাঁশ গাড়বো, তো তোমার শাবলটা একটু দিতে হবে। চাচা একটু মাথাটা চুলকিয়ে এলে বলছে, ও তুই তো কালকে বলতে পারতিস, জামাই এসেছিল শাবলটা নিয়ে চলে গেছে, তুই কালকে বললে শাবলটা পেয়ে যেতিস। দেখা যাচ্ছে শাবল ঘরে আছে। ধার হিসাবে দেবে, এই কথা আল্লাহ বলেছে। আমার কথা মেলাবে। একটা কাটারি চাইলে ভাত দিবেন ভাই, একটু কাটারিটা দেবেন তো। চাস্তো ভাই, চাস্তো ভাই তোর কাটারিটা একটু দিবি তো। কেন কি হয়েছে? এই আমি একটা ডাল কাটবো, একটু ওই গাছটা ছাঁটবো, কাটারিটা তোর ভালো, কাটারিটা দিবি তো। ওহো, কাটারিটা তুই তো এই সকালে বলতে পারতিস। কাটারি তো বড় ভাই এলো, বড় ভাই নিয়ে চলে গেল, ওর ঘরে একটা বাঁশ কাটা চলছে বলে ও আবার কাটারিটা নিয়ে গেল। তুই সকালে বললে পেয়ে যেতিস। এমনকি একটা চাচিমা যদি প্রতিবেশী কারোর বাড়ি থেকে গিয়ে যদি বলে বাবা আমার হঠাৎ জামাইটা এসে গেছে, এক পেয়ালা, সেও বলবে তরকারি এখনো রান্না চলছে বলবে, তাও ভাত দেবে না। এমনি তো দেবে না, ধার হিসেবেও দেবে না। একটা অসুস্থ লোক বেচারা একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এই রকম লোককে হসপিটালে ভর্তি করার জন্য প্রতিবেশী কারোর কাছে গিয়ে আপনি ৩,০০০ টাকা ধার চেয়েছেন কি ৫,০০০ ধার চেয়েছেন, ধার দেবেন? কি কথা ঠিক? আল্লাহ বলে দেবে না। সব কোরআনের কথা ১৫০০ বছর আগে আল্লাহ বলেছে তার হাবিবুল্লাহকে। হাবিব জানিয়ে দেন ওদেরকে। আপনি কি ভাবছেন যে এই ১৫০০ বছর আগে আল্লাহ বলেছে, তার আগে বলেননি? তার আগে বহু কিতাব এসেছে, ইনজিল কিতাব এসেছে, তাওরাত কিতাব এসেছে, জবুর কিতাব এসেছে, আরো কম বেশি প্রায় কোরআন শরীফ এসেছে, আরো কম বেশি প্রায় ১০০টা কিতাব এসেছে। পূর্বে একাধিক নবী ইসলামকে আল্লাহ পাঠিয়েছে। অনেকে জানে না, একটা ভুল প্রচার করে যে ইসলাম ধর্ম এসেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আসলে এরা জানে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে একাধিক নবী ইসলাম এসেছিল, কম বেশি প্রায় ১ লক্ষ থেকে ২,২৪,০০০ পয়গম্বর। মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, সুলাইমান নবী, ইউসুফ নবী, জাকারিয়া নবী, ইয়াহইয়া নবী, দাউদ নবী, ইলিয়াস নবী, কত নবী নেবেন? সব নবী ইসলামকে আল্লাহ পাঠিয়েছে। জি, পৃথিবীর সর্বপ্রথম যে মানুষটা এসেছিলেন তিনি হলেন বাবা হযরতে আদম আলাইহিস সালাম। তিনিও ছিলেন ইসলাম ধর্ম অবলম্বী ছিলেন। সুবহানাল্লাহ বলতে পারছেন না? অনেকে একটা ভুল প্রচার করে দেয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম এসেছে। না না না, পৃথিবীর সর্বপ্রথম যে মানুষ তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। তিনিও তো ইসলাম ধর্ম অবলম্বী মানুষ ছিলেন।
হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি এসেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু কাট ছাঁট হয়েছে, প্লাস মাইনাস হয়েছে, সংশোধন সংযোজন হয়েছে। এই ফাইনালটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হয়েছে। এটা চলবে, এটা চলবে না, এটা করো, এটা করো না, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা বৈধ, এটা অবৈধ, এই ফাইনালটা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ করে দিয়েছেন। এরপরে আর কোনো কাট ছাঁট হবে না। কোরআন শরীফের একটা অক্ষরও কেউ চেঞ্জ করতে পারবে না। এমনকি জাবারের জায়গায় জের, জেরের জায়গায় পেশ, পেশের জায়গায় জবর, এটা পর্যন্ত কেউ পাল্টানোর ক্ষমতা হবে না। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, ও ভালো করে বুঝবেন। আসেন, আমি যে কথা আপনাকে বলতে বলতে চলে এলাম। কি বলছিলাম? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কার কথা বলছিলাম। হুজুর একটু মজা করে বললেন, কি ব্যাপার? কাঁধে একটা আর তুমি একটা, তার মানে দুজনা দুটা, পয়সা নেবার ইচ্ছা দুটা। হে তোরে নওজওয়ান যুবকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক যখন এই কথা বলেছেন, লোকের মনটা একটু খারাপ হয়ে গেল, মুখটা একটু শুকিয়ে গেল। মনটা খারাপ করে হুজুরের দিকে তাকিয়ে বললেন, আল্লাহর নবী সাহাবী ওয়াজত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যদি আপনি এই বাচ্চাটা সম্পর্কে একটু জানতেন তাহলে এই মন্তব্য আর করতে পারতেন না। বাচ্চাটা সম্পর্কে যদি একটু জানতেন, যেটা আমার ঘরে আছে, এই বাচ্চাটা সম্পর্কে যদি জানতেন না তাহলে এই মন্তব্য করতে পারতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে গিয়ে বললেন, তাই না, এই বাচ্চাটা সম্পর্কে তুমি আমাকে কি জানাতে চাইছো বলো তো? লোকটি বলল, হুজুর আপনি তো খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আপনার মতো ব্যক্তির কাছে আমি দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি, এটা আমি নিজেকে বিরাট ধন্য বলে মনে করছি। হুজুর আপনি কি একটু টাইম দেবেন? ওমর ফারুক বললেন, কোনো অসুবিধা নাই, আমি তোমাকে টাইম দিতে চাইছি, তুমি যতক্ষণ ইচ্ছা আমার সামনে দাঁড়াও, কথা বলো। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা যে ওমর ফারুক সম্পর্কে আমার নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো হযরত ওমরই নবী হতো। কেন? ওমরের কথা আল্লাহ পাকের ওহীর সঙ্গে মিলে যায়। সুবহানাল্লাহ বলতে পারছেন না? একটু মন খুলে বলেন, আমার পরে যদি কেউ নবী হতো তো হযরত ওমরই নবী হতো। এত বড় একজন মহান ব্যক্তি, আল্লাহ কবুল করুন। সে ওমর ফারুক সম্পর্কে একাধিক হাদিস এসেছে। জি, সেই ওমর ফারুকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে কে? একটা ভিক্ষুক, একটা ভিখারি। ওমর ফারুক সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে একটা ভিক্ষুক, একটা ভিখারি। আর আমার দেশে, আমার দিকে তাকান, আমার দেশে ছোট ছোট একটা পাতি নেতার সঙ্গে কথা বলতে গেলে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। কথা ঠিক কিনা বলুন? ছোট ছোট একটা পাতি নেতার সঙ্গে কথা বলতে গেলে আগে পিএর সঙ্গে দেখা করতে হয়। পিএ যদি বলে তবে দেখা করতে হয়। পাতি নেতা থাকবি কদিন, পরই তো ডিম খাবি, কথা বলে না। আর যদি কিছুদিন এরকম চলে না, আমার মনে হয় জামাই এলেও আর ডিম ভেজে দেবে না শাশুড়িরা। ডিমের যা দাম বাড়বে, মুরগির গোশের দাম আর ডিমের দাম সমান হয়ে যাবে। জি, এই ডিম ছুঁড়ে মার কে যে শিখিয়েছিল আল্লাহই ভালো জানে। তবে হ্যাঁ, যারা মারছে ওরাও খুব ভালো লোক নয়, ওরাও কিছুদিন পরে ডিম খাবে যা গোলমাল করেছে। যে সেই বলে না, সব শিয়ালের একই ডাক, খালি সময়ের অপেক্ষা। দাঁড়াও, তোমাদেরকেও ডিম মারবে, পাবলিক কিন্তু কাউকে ছাড়বে না। পাবলিক কাউকে ছাড়বে না, এত সহজ নয়।
আসে যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, আমি রাজনীতির লোক নয় বাবু, আমি ওই বিষয়ে বেশি কথা বলতেও চাই না। আমি বাস্তব কথা বলি, কিছু বুঝতেই পারছেন। সার্বিকভাবে কিছু কথা বলতে গেলে কিছু আছে, সেগুলো বলছি। কাউকে ইন্ডিকেট করে বলিনি, কারোর পক্ষপাতিত্ব করেও বলিনি, আর কারোর বিরুদ্ধেও বলিনি, একেবারে সার্বিকভাবে কিছু কথা বলছি। আমি আপনাদের সামনে যেটা বলছি, ওমর ফারুকের সঙ্গে সামনাসামনি কথা হচ্ছে একটা ভিক্ষুক। কিতাবের মধ্যে পাওয়া যায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার সেই সময় বলেছিলেন, বলো বাবা ব্যাপারটা কি একটু খুলে বলো, এই ছেলের কি ঘটনা আছে আমাকে একটু বলো। লোকটি বলল, বিয়াদবি নেবেন না, আপনার মতো ব্যক্তি যদি একটু সময় দেন আমি অত্যন্ত ধন্য হব, অত্যন্ত আমি নিজেকে গর্বিত বলে মনে করব। আপনার মতো ব্যক্তি যদি একটু সময় দেন আমি অত্যন্ত ধন্য হব হুজুর। তাহলে একটু গল্পটা ঘটনাটা বলি আপনাকে। হুজুর বললেন, হ্যাঁ বল, ব্যাপারটা কি আমাকে একটু খুলে বল। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই সময় বলেছিলেন, বাবা আমাকে ব্যাপারটা বলো। লোকটি বলল, বিয়াদবি নেবেন না, আমি একজন দরিদ্র মানুষ, আমি একজন গরিব মানুষ, আমি একজন বড় অসহায়, দিন আনি দিন খাই। একদিন আমার ইচ্ছা হলো একটু বসরার জমিনে যাব, হালাল কিছু ইনকাম করব, হালাল ব্যবসা করব, হালাল ইনকামের জন্য বসরায় যাব। কেন আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো, হালাল তোমরা খাও, হালাল খাদ্য ভক্ষণ করো, বৈধ খাবার খাও। এই হালাল খাবারের কথা বলতে আবার কিছু লোকের মাথা খারাপ। হালাল আমরা খাবো না, হালাল আমরা খাবো না। প্যারে হাজিরানে মজলিস, সত্যিও দিনদার, ইমানদার, পরেজগার, মুত্তাকি, বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা কবির মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা জওয়ান যুবক সাথী মহব্বতের ভাইরা, তরুণ যুবকেরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, মুফাজ্জে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, খাস করে মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র, যোগ্য মানুষ মোহতারাম ইমাম সাহেব ভাই, পাশাপাশি আরো যারা আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, এডুকেটেড মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষের, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত সামাজিক ভাইয়েরা, সেকুলার মানুষেরা, সর্বশ্রেণীর মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আশা রাখবো যারা এখন আসতে পারেননি, বাড়িতে আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, সময় অন্যদিকে অতিবাহিত করছেন। আপনারা হয়তো অনেকে ভাবছেন একটু রাত করে যাব, কিন্তু আপনাদের মনে রাখতে হবে সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। এখন যদি মনে করেন একটু রাত করে যাব, কিন্তু এসে দেখবেন একটু রাত হলে আবার জলসা শেষ হয়ে যাবে। মানে আগেকার মতো আর নয় যে সারা রাত জলসা হবে, সে সকাল 6টা পর্যন্ত, রাত 12টা 1টার দিকে গেলেও হবে। এখন দেখা যাবে আপনি আসবেন, জলসা শেষ হবে, রাত করে আসবো বললে আর হবে না। এখন সকাল সকাল আসতে হবে, মাহফিলও তাড়াতাড়ি শেষ হবে। সবকিছু একটা সিস্টেমেটিক চলছে, বুঝতেই পারছেন। মাইকের সাউন্ড কমানোর নির্দেশ জারি হয়েছে, পাশাপাশি পারমিশন নিয়ে জলসা করতে হচ্ছে।
সবকিছু একটা নিয়মের মধ্যে হয়ে গেছে। আর আমরা নিয়ম মানা মানুষ, আমরা নিয়ম মানতে ভালোবাসি, আমরা ডিসিপ্লিন মেনটেন করে চলা লোক। সুতরাং আমরা নিয়ম বহির্ভূত কোনো কাজ করব না। এজন্য রাত বেশি হবে না, আর মাইকের সাউন্ড আমরা খুব বেশি দেব না। ছড়িয়ে ছিটিয়ে আছে, ভাবছেন হয়তো একটু রাত করে যাব, কিন্তু খুব বেশি রাত করলে দেখবেন জলসা শেষ হয়ে যাবে। এজন্য সারা রাত্রি ব্যাপী জলসা হয়। এজন্য অনুরোধ করব, যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আপনারা তাড়াতাড়ি চলে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করুন। বড্ড খারাপ লাগছে। গ্রামটা কি ছোট নাকি? পাড়াটা ছোট? ও জল পাড়া অনেক বড়, মানে আর অ্যাট্রাকশন নেই, এনার্জি সব শেষ। যাক, ঠিক আছে। জলসা শোনার যদি মানসিকতা থাকে, অনুরোধ করব আপনারা তাড়াতাড়ি আসেন এবং সামনের জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলো আস্তে আস্তে পূরণ করুন। কিছু সময় আলোচনা হবে, দোয়া হয়ে যাবে। চলুন, আমি শুরুতেই কয়েকটি কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধার করে একটা ছোট্ট হাদিস পাক তেলাওয়াত করেছি। অল্প সময় কিছু আলোচনা হয়ে দোয়া হবে। ফুরফুরা শরীফ থেকে আমার মামাতো ভাইজান আসবেন, দোয়া করবেন। গুনাহগার এসেছি আপনাদের খেদমতে, আপনাদের ছেলে, আপনাদের ভাই, দরবারে ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ে ছেলে, দরবারে পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি পীরনগর পীর সাহেব ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত ছিলেন, কলকাতা 9 নম্বর হালদালে। যিনার জানাজায় কম বেশি প্রায় 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। মহান আল্লাহর ইচ্ছায়, তিনার কৃপায় হুজুর কেবলা আল্লাহ মুবারক আল্লাহ পাক 3 দিন টাটকা অবস্থায় রেখে দিয়েছে। আমি সেই হুজুর কেবলার পৌত্র অর্থাৎ ছেলে, আপনাদের ছেলে, আপনাদের ভাই গুনাহগার পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি। অল্প সময় কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। তাই অনুরোধ করছি, যারা এখনো বাড়িতে আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, চলে আসেন। একটা মাহফিল মানাই শ্রোতার উপর। শ্রোতা যদি না থাকে, যিনি বক্তৃতা করেন তিনি অসুবিধা ফিল করেন, পাশাপাশি কমিটির ভাইদেরও একটু মন মেজাজ খারাপ হয়ে যায়। এত টাকা পয়সা খরচ করে এত হুজুর নিয়ে এসে তারপরে যদি লোকজন না হয়, দেখতে খারাপ লাগে। অনুরোধ করছি, দিনের বেলা পানি হলেও এখন তো আকাশ মোটামুটি ঠিকই আছে, আলহামদুলিল্লাহ পরিষ্কার আছে, আসতে সেরকম অসুবিধা হবে বলে আমার মনে হয়। আর এখানে প্যান্ডেলও মাশাআল্লাহ যথেষ্ট সুন্দরভাবে ভাইরা করেছেন। ভেতরে 1 ফোঁটা পানি ঢোকার কোনো সম্ভাবনা নেই। এজন্য যারা আসতে চিন্তা করছেন বা চিন্তিত আছেন, তাদেরকে আমি আগে থেকেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আসলে এখানে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয়নি। আপনারা আসলেই আসতে পারেন, এসে বসুন। মাহফিলের গুরুত্ব রয়েছে। নবী বলেছেন, মাজলিসু ফিহি খায়রুন মিন ইবাদাতি 60 সানা। 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। একটা মাহফিলের গুরুত্ব রয়েছে অনেক। হতে পারে এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, হতে পারে এই মাহফিলটা জীবনের শেষ রাত হতে পারে, হতে পারে এই মাহফিলটা আপনার জন্য জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। আর আল্লাহ চাইলে এই মাহফিলটাই, আল্লাহ ইচ্ছা করলে আপনার নাজাতের ওসিলাও করে দিতে পারে। এজন্য এই মাহফিলের গুরুত্ব অনেক। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আপনারা এসে বসে যান।